মর্নিং বন্ধুরা, সবাইকে গুড মর্নিং জানিয়ে আবার একটা নতুন ব্লগ আমি শুরু করে দিলাম। আর দেখো, সকাল সকাল আমি হাঁটতে বেরিয়ে পড়েছি। তোমরা সবাই কেমন আছো বন্ধুরা? আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো, আর আমিও ভালো আছি। তো চলো, আজকে হেঁটে এসে আমি রান্না বান্না বসিয়ে দেব, কারণ আজকে এক জায়গায় যাওয়ার আছে। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো রান্না বান্না সব দেখো করে নিয়েছি তাড়াতাড়ি করে, সেটা আর শেয়ার করলাম না। আর এই দেখো, আমার গোপাল সোনাকেও আজকে পায়েস রান্না করে দিয়েছিলাম। তো গোপাল সোনার খাওয়া হয়ে গেছে, আমি এটা ঢাকা দিয়ে রেখে যাচ্ছি। তারপরে চলো, এবার আমি যাব নতুন একটি জায়গায়। তো সেখানে গিয়ে তোমাদের কেমন লাগবে তোমরা একটু জানিও। আমার তো সেখানে গিয়ে খুবই ভালো লেগেছিল, সেই জন্যই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর বন্ধুরা দেখো, আমি রেডি হয়ে গেছি একদম স্নান টান করে। তো চলো এবার বেরোনো যাক। আর দেখো, চলে এসেছি আমরা রাধাকৃষ্ণর হরিসভাতে। আর এখানে এসে দেখো, আমরা সবাই মিলে এসেছি এখানে কীর্তন শুনতে। তো খুব সুন্দর কীর্তন হচ্ছিল। আর ওটা হচ্ছে, যেটা দেখলে তোমরা, ওটা হচ্ছে মন্দিরের ভিতরে বিগ্রহ, আর বাইরে একটা আলাদা বিগ্রহ আছে। তো সেটাই তোমাদের সঙ্গে দেখানোর জন্য এসেছি। কারণ মন্দিরের ভিতরে যে বিগ্রহটা আছে ওটা সবসময় থাকে, আর বাইরে যেটা আছে ওটা সবসময় থাকে না। আর প্রত্যেক বছর এই দিনে এই সময়ে এখানে কীর্তন অনুষ্ঠিত হয়। দেখো, এখানে ভগবানের আরতি হচ্ছে। তো সেই আরতি আমরা বসে বসে দেখছিলাম। তো তোমাদের সাথে সেটা শেয়ার করলাম। কেমন লাগছে একটু বলো। আর এখানে দেখো, আমরা এসে বসে আছি। আর এভাবেই বসে বসে দেখছি। আর আমাদের মা চেয়ারে বসে আছে, কারণ আমাদের মায়ের পায়ে ব্যথা। শ্রীরামের কথা শুনি সজল নয়নে রানী, ওই শ্রীরামের কথা শুনি সজল নয়নে রানী, অচেতনে ধরণী লুটায় ধরণী মাটির মধ্যে আচার ফেরত কেমনে তাই বিপ্রদাস দাসে মানে এবই বসে এরা শশী দামে মা তুমি কোনো না ভয় মানু গেলে যত সুখ আমার গোপাল আমরা সুখ পাই। এই কথা বলে সুদাম বোঝালে, এইবার আমার যশোদা আদেশ দিলে, যা আমি গোপালকে সাজিয়ে এবার তোরা গোপালকে নিয়ে এবার পরবর্তী দল আসছে। এবার মা যশোদা গোপালকে সাজাতে শুরু করে দিলেন। সাজাই
আর এই দেখো এই দলটা এসেছে, এটা হচ্ছে নতুন দল। আর যে দলটা গাইছিল ওটা হচ্ছে মানে ওনারা নেমে যাবেন, ওনাদের হয়ে গেছে গান গাওয়া। তো এনারা উঠবেন, এনারা আর একটা নতুন পালা ধরে গান করবেন। তো এনাদেরকেই আহ্বান করা হচ্ছে, এইভাবে বরণ করে নিয়ে আসা হচ্ছে সম্মান জানিয়ে। তো এনারা ভগবানকে নমস্কার জানিয়ে শুরু করবেন। তো দেখো খুবই ভালো লাগে এইভাবে সম্মান জানিয়ে দল নিয়ে আসা, সমস্তটাই খুব ভালো লাগে। তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো এটুকুই কামনা করি যে তোমরা আমার পাশে থাকো। আর দেখো এখানে আমাদের দাদা ভাইও গান করছে, মানে দাদা ভাই দেখো খোল বাজাচ্ছে। তো খুবই ভালো লাগছিল, সেই জন্য আমরা সবাই গেছিলাম দেখতে। তো দেখো এনারা এবার নেমে পড়বেন আর এনারা এবারে উঠছেন। छोटी गाइया छोटे बाल छोटे बाल छोटी से मेरा मदन गोपाल छोटे छोटे भैया छोटे छोटे बाल छोटे छोटे बाल छोटे छोटे भैया छोटे छोटे बाल छोटे छोटे बाल छोटी से मेरा मदन আমাদের পরবর্তী আস্বাদন আমি কমিটির কাছে তো বন্ধুরা আজকে ব্লগটা এটুকুই। তো কেমন লাগলো একটু জানিও, আর জানিয়ে কমেন্ট করো, আর অবশ্যই অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা দেখো। তো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।